কোনো মানুষের অনেস্ট মানে চেষ্টাটাকে সবসময় সাপোর্ট করা উচিত। আমি এখন কথা বলবো ইয়াশ দাকে নিয়ে। ইয়াশ দাশগুপ্ত আমাদের ইন্ডাস্ট্রির অন্যতম একজন হিরো, যাকে কিন্তু অনেকেই নিয়ে খিল্লি করবে, অনেকেই নিয়েই খারাপ মন্তব্য করবে। বাট আমি একটা মানুষকে যখন মানুষ হিসেবে চিনতে শুরু করি তখন তাকে ভীষণ ভালো লাগে। একটা পোলাইট পার্সন, একটা খুব কী বলবো, প্রচণ্ড ভালো মানুষ, এবং তার সঙ্গে সঙ্গে তার যে কাজ করা, সেই কাজটাকেও কিন্তু আমি কেন সাপোর্ট করতে শুরু করলাম, কারণ সেন্টিমেন্টাল তার প্রথম প্রজেক্ট, তার প্রযোজনা সংস্থায় সে কিন্তু চেষ্টা করেছে তার পক্ষ থেকে যতটা ভালো সিনেমাটা বানানো যায়। যদিও সেই সিনেমাটা বিগেস্ট ব্লকবাস্টার হয়েছে এমন তো বলতে পারবো না, তবে যতটুকু চলেছে এই মার্কেটে দাঁড়িয়ে, এই যে কমার্শিয়ালের যা মার্কেট, তার অনুযায়ী ঠিকঠাকই বলবো, কী বলবো, মানে এটাকে আর কী বলা যেতে পারে। তবে এটাকে মানে ম্যাসিভ হিট বলা যায় না, অ্যাটলিস্ট মির্জার মতন হিটও তো বলা যায় না। মির্জা একটু বেটার চলেছে, রাদার সেন্টিমেন্টাল। এবার একটা বড় বক্তব্য হচ্ছে যে এই ইয়াসদার কি কামব্যাক হওয়া সম্ভব? দেখো, দর্শক যেটা চাইছে সেটা কিন্তু দর্শককে দিতে হবে। যদি না দিতে পারো তাহলে কিন্তু একটু কষ্টকর বিষয়টা। দর্শক চাইছে ইয়াশ মিতা জুটি। আমি জানি না কারা কারা ফ্যান এই জুটিটার, তবে আমার পার্সোনালি সিরিয়াল তো দেখা হতো না, তাই আমি বোঝে না দেখিনি। তবে আমি এই জুটিটার বিশাল নাম শুনেছি, মানে বোঝে না সিরিয়ালের বিশাল নাম শুনেছি, এই জুটিটার বিশাল নাম শুনেছি, হিউজ পপুলারিটি এই জুটিটার, এবং প্রচুর একটা দর্শকের মহল আছে জানো তো, যারা না পাগলের মতন চায় যে ইয়াশ এবং মধুমিতা এই দুজনকে একসাথে দেখতে। তো এই প্রযোজনা সংস্থা ওয়াইডি ফিল্মস, তাদেরকে রিকোয়েস্ট আমার এটাই যে যদি এটা সম্ভব হয়, ইয়াশ মিতা জুটিকে, মানে ইয়াশ মধুমিতা জুটিকে তাদেরকে নিয়ে ফিরিয়ে আনা, এবং একটা খুব রেলিভেন্ট টপিকের ওপর একটা সিনেমা তৈরি করা, যেরকম লাইক পারিয়া সিনেমাটায় কী সুন্দর একটা সিনেমা দেখো, এবং সিনেমার ডিরেক্টরও খুব ভালো, সিনেমার প্রেজেন্টেশন খুব ভালো, এবং সিনেমার টপিকটাও খুব রেলিভেন্ট এবং খুব স্মার্ট ডিরেকশন, এবং তার সঙ্গে সঙ্গে ওরকম একটা জুটি। তো ওইখানে অঙ্গনার পারফরমেন্স খুব ভালো ছিল। ওখানে যদি মানে মধুমিতা থাকে, এই যে সূর্য বলে ছবিটা আসছে, এটাও খুব ভালো ছবি হবে নিশ্চয়ই, কিন্তু এইরকম একটা ছবি কিন্তু ইয়াসদার দরকার। এবার ইয়াসদার কামব্যাক কিন্তু প্রয়োজন। দেখো, মন জানে না বলে একটা ছবি ছিল, যে ছবিটাতে ইয়াসদার পারফরমেন্স খুব ভালো ছিল। তো এরকমভাবে আমরা যদি বলি ইয়াশ দা অভিনয় করতে পারেন না, এই কথাটা বারবার করে ফুটে ওঠে, তার দ্বারা অভিনয়টা হবে না। তা সেন্টিমেন্টালেও তার কেরিয়ার বেস পারফরমেন্স আমি বলবো না, কেরিয়ার বেস পারফরমেন্স রয়েছে গ্যাংস্টার বলে সিনেমাটাতে, আমার খুব পছন্দের সিনেমা, আমার খুব ভালো লাগে। তার প্রথম ছবিতে বেশ ভালো অভিনয় করেছিলেন, এবং আমার খুব ভালো লাগে আরেকটা ছবি, সেটাও তোমাদেরকে বললাম, মন জানে না। তো কোথাও গিয়ে একটা অভিনেতা সে খারাপ নয়। দেখো, যে কোনো নন অ্যাক্টারকেও অভিনয় করিয়ে নেওয়ার দায়িত্ব বা ক্ষমতা সেটা কিন্তু ডিরেক্টরের থাকে, তাই ভালো ডিরেক্টর চুজ করা এখন ইয়াসদার প্রচণ্ডভাবে জরুরি। একটা ভালো ডিরেক্টর এবং একটা ভালো রাইটার, যে খুব ভালো একটা গল্প তৈরি করতে পারবে, খুব ভালো একটা এবং কমার্শিয়াল স্পেসে, বারবার বলছি, কারণ ইয়াসদা কমার্শিয়াল ছবি করবেন এটা আমি জানি, কারণ তারা মনে প্রাণে বিশ্বাস করেন এই ধরনের ছবিতে। আমি নুসরাত জাহানের কথা রাখলাম না এখানে, নুসরাতদির কথা রাখলাম না, কারণ নুসরাতদিও খুব ভালো মানুষ, তিনিও খুব ভদ্র, কিন্তু আমার মনে হয় যে ইয়াসদার সাথে যে জিনিসটাকে মানুষ, দেখো দর্শক জনতা জনার্দন, আমরা এটা বারবার বলি, তো দর্শক যেটা দেখতে চাইছে তাদেরকে যদি বিগত এত বছর, লাস্ট সেই বোঝে না তাদের দেখা গেছে, তারপরে তাদের দেখা যায়নি, তো এত বছর ধরে দর্শক যেটা চাইছে সেটা যদি দর্শককে না দাও, না দিতে 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 না দর্শক খুব রেগে যায়, ক্ষিপ্ত হয়ে যায়, তখন কিন্তু এই জুটিটার প্রতি মানুষ রেগে যেতে পারে, বা এই মানুষগুলোর প্রতি মানুষ রেগে যেতে পারে, যে ভাই একই জিনিস কবে থেকে চাইছি কিন্তু কিছুতেই আসে না একসাথে। তো এইটা কিন্তু একটু একটু তো কোথাও গিয়ে একটা দারুণ সিনেমা হলো, একটা কবির সিং মার্কা সিনেমা হতে পারে, বা একটা খুব ভালো রোম্যান্টিক স্টোরি, কিন্তু সেটার ভিতরে একটা থ্রিলার রোম্যান্টিক স্টোরি, মানে লাইক এই যে দরদের প্রোমোটা দেখে যেরকম আমাদের লাগছে, এরকম টাইপের কিছু হতে পারে, বা যেখানে অভিনয় করার স্কোপটা খুব থাকবে, এবং ইয়াসদাকে দিয়ে খুব ভালো অভিনয় বার করিয়ে আনা যাবে ভালো ডিরেক্টর দিয়ে। ভালো ডিরেক্টর থাকতেই পারে, এমন নয় যে শুধুমাত্র রাজ চক্রবর্তীকেই টানতে হবে তবেই ভালো ডিরেক্টর, এমন অনেক ডিরেক্টর আছেন যারা আন্ডার রেটেড কিন্তু ভালো ডিরেক্টর, তাদের সাথে যদি কাজ করা যায় এবং সেটা মেন স্ট্রিম স্পেসে গিয়ে, সেটা কিন্তু খুব ভালো হয়, এবং বাজেটটাকে কম রাখা হলো, এবং খুব মানে রিয়েলিস্টিকভাবে একটা খুব সুন্দর গল্পও বলা হলো, যাতে মাল্টিপ্লেক্স দর্শকও আসে, তাতে কিন্তু একটা, কারণ মধুমিতার কিন্তু একটা হিউজ মাল্টিপ্লেক্স দর্শক আছে, আবার ইয়াসদার কিন্তু একটা অবশ্যই একটা মাস সেন্টারে একটা পপুলারিটি আছে, তো সেটা একটা কাজ করবে কোথাও গিয়ে। কিন্তু আমরা এবছরে দেখলাম অনেকের কামব্যাক হয়েছে, অঙ্কুশদার হয়েছে, তারপরে বিক্রম দা পারিয়া দিয়ে বেশ একটা হিট দিয়েছেন, কিন্তু একটা নতুন হিরো হয়ে, সে নতুন মাস হিরো হয়ে, কিন্তু সেখানে একটা অদ্ভুতভাবে কোথাও গিয়ে ওয়ার্ক করছে যে ইয়াসদার কামব্যাকটা দরকার, সত্যি
সত্যি দরকার। দেখো বনি খুব খারাপ উল্টো পাল্টা সিনেমা চুজ করে, উল্টো পাল্টা সিনেমা প্রতিনিয়ত করে যায়, তাকে তুমি কি বলবে? কিন্তু একটা মানুষ ইয়াশ, সে একটা সেন্টিমেন্টের মতন ছবি ট্রাই করেছে নিজের ফার্স্ট ফিল্ম হিসেবে, সে তার প্রযোজনা সংস্থা খুলে চেষ্টা করছে ভালো কিছু করার। বনি যখন প্রযোজনা সংস্থা খুলে, সেও তখন যে ডালবাটি চুরমা চচ্চড়ি এরকম একটা সিনেমা করলো। মানে তুমি বুঝতে পারছো তার ইন্টেনশনটা কী, কিন্তু ইয়াশের ইন্টেনশনটা কিন্তু ভালো। যেহেতু তার ইন্টেনশনটা ভালো, সেহেতু আমার এই বক্তব্যটা সেই প্রোডাকশন হাউসের কাছে, যেন তারা বারবার যেটা চাইছে দর্শক, তাদেরকে যেন রিজেক্ট না করা হয়, দর্শককে ঠেলে যেন ফিরিয়ে না দেওয়া হয়, দর্শকের কাছে ইয়াশ মিতা জ্যোতিকে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়। এবং তার সঙ্গে সঙ্গে একটা ভালো মেনস্ট্রিম ছবি, একটা খুব সুন্দর মেনস্ট্রিম ছবি যার ভিতরে গল্প থাকবে, ভালো একটা, এই কেমিস্ট্রিটা তো এমনি ওয়ার্ক করে, কেমিস্ট্রিটা থাকবে, রোম্যান্স থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে একটা থ্রিলার বা একটা এমন পজিশন, এমন গল্পের, এখন তো ভিলেনের গল্প লোকে সবাই দেখতে পছন্দ করছে, তো একটা অ্যান্টি হিরো ভাইবস বা একটা আঞ্জামের মতন ছবি হতে পারে, একটা বাজিগরের মতন ছবি হতে, এইরকম জিনিসপত্র যদি করা যায়, গল্পের খুব মোচড় রাখা হয়, খুব সুন্দর রাখা হয়, তাহলে কিন্তু আমার মনে হয় যে বেশ একটা ডিফারেন্স কিছু হবে এবং বিজনেসও করবে বক্স অফিসে, এটা আমার ধারণা। এবার তোমাদের কার কি মতামত অবশ্যই জানিও কমেন্ট সেকশানে, এবং প্লিজ তোমরা তো অনেক রিকোয়েস্ট করেছো, আমিও রিকোয়েস্ট করলাম, আমি চাই ইয়াশদার কাছে যদি এই ভিডিওটা পৌঁছায়, তাহলে প্লিজ যেন সেই কথাটা রাখে, আমার কথা রাখতে হবে না, দর্শক জনতা, এত জনতা, তাদের কথা যেন রাখে, কারণ আমি চাই ইয়াশদার একটা হিউজ কামব্যাক হোক। আমাদের হিরোগুলোকে আমরা নষ্ট কেন করব? আমাদের কাছে এত সুন্দর সুন্দর হিরো রয়েছেন, তাদেরকে আমরা কেন হারিয়ে ফেলবো? হারিয়ে তো ফেলতে চাই না, তাই না? বাংলা মানে বাংলা ভাষা উন্নতি করুক, বাংলা সিনেমা উন্নতি করুক, এবং বাংলার কমার্শিয়াল হিরোরা আস্তে 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 ওপরে উঠতে থাকুক, সেটাই তো আমাদের চাহিদা। তোমাদের আর কি মতামত, এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।